বিএসএফের পোশাক পরে পাচারের সময় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাতে ভারতীয় 3 জন পাচারকারী আটক। উদ্ধার 2টি মোষ। উদ্ধার হয়েছে একটি নকল বন্দুক ও ধারালো অস্ত্র। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার 88 নম্বর ব্যাটালিয়নের পান্নাপুর সীমান্তে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় প্রহরা দ্বিগুণ করা হয়েছে। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী ধৃতদেরকে ইতিমধ্যেই হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোষগুলিকে ট্যাগিংয়ের পরে তুলে দেওয়া হয়েছে একটা সংস্থার হাতে। বুধবার রাত্রিবেলা বেশ কয়েকজন পাচারকারী বিএসএফের পোশাক পরে ভারত থেকে মোষ পাচার করছিল। সেই সময় ওই সীমান্ত এলাকায় প্রহরারত 88 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা ঘটনাটি দেখতে পেয়ে ধাওয়া করলে 3 জন ভারতীয় পাচারকারীকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি মোষ, 2টি ধারালো অস্ত্র। ইতিমধ্যেই ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে প্রহরা বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে আসতে না পারে। ইতিমধ্যেই জানা গিয়েছে, চোরাচালানকারীরা বা পাচারকারীরা গুগল লোকেশন ব্যবহার করে মাদক, কাফ সিরাপ থেকে অবৈধভাবে চোরাচালানের সক্রিয় ভূমিকা নিয়ে সীমান্তে সক্রিয় হয়ে উঠতে শুরু করেছে। শীত মরশুমে কুয়াশাকে হাতিয়ার করে আরও সক্রিয় হচ্ছে। বিএসএফ এই বিষয়ে বিশেষভাবে কড়া নজরদারির ব্যবস্থা করেছে, যার ফলে সীমান্ত এলাকায় প্রহরা দ্বিগুণ করার সাথে সাথে বৃদ্ধি করা হয়েছে পেট্রোলিং। তার মধ্যে রাতের অন্ধকারে এবার বিএসএফের পোশাক পরে মহিষ পাচার বিএসএফের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও বিএসএফের পক্ষ থেকে জানা গিয়েছে, ঘটনার পর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগকারী অফিসার শ্রী নীলোৎপল কুমার পাণ্ডে বলেন, চোরাচালান এবং অবৈধভাবে প্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধভাবে কার্যকলাপ রুখতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক এবং অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ করতে প্রস্তুত।